হাতে আর মাত্র কয়েকটা মাস, এরপরে খালি হচ্ছে জাতিসংঘের সবচেয়ে বড় ক্ষমতার চেয়ার। আর সেই চেয়ারে নাকি বসতে যাচ্ছেন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের বাতাসে এখন এটাই সবচেয়ে বড় খবর। একদিকে খলিলুর রহমান হয়ে গেছেন সাধারণ পরিষদের সভাপতি, অন্যদিকে মহাসচিব হিসেবে শোনা যাচ্ছে ডক্টর ইউনূসের নাম। দেখে মনে হচ্ছে এটা বাংলাদেশের জন্য এক বিশাল বাজিমাত, কিন্তু ভেতরে ভেতরে নাকি চলছে অন্য এক ভয়ঙ্কর খেলা। গুঞ্জন উঠেছে এই পুরো চমকের পেছনে লুকিয়ে আছে খোদ ডোনাল্ড ট্রাম্পের এক গোপন মাস্টার প্ল্যান। ইউনূসকে এত বড় চেয়ারে বসিয়ে ট্রাম্প আসলে কোন ফায়দা লুটতে চাইছেন? দীর্ঘ 40 বছরের লম্বা একটা খরা কাটিয়ে বিশ্বমঞ্চে এবার সত্যি সত্যি এক অভিনব চমক দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের ডক্টর খলিলুর রহমান। বিশ্বের নামি দামি দেশগুলোকে পেছনে ফেলে তিনি সদ্যই জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে গেছেন। নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত এই বিশাল সদর দপ্তরে এখন কান পাতলেই একটা নতুন হিসাব নিকাশের গুঞ্জন শোনা যাচ্ছে। যারা বিশ্ব রাজনীতি নিয়ে দিনরাত নাড়াচাড়া করেন তাদের সবার মনে এখন একটাই বড় খটকা লেগে আছে। ডক্টর খলিলুর রহমান কি শুধু 1 বছরের জন্য একটা নামকাওয়াস্তে দায়িত্ব পালন করতে সেখানে উড়ে গেছেন, নাকি এর পেছনে খুব সাবধানে বিশাল কোনো ছক কষে রাখা হয়েছে? সবাই খুব ভালো করেই জানে আগামী 31শে ডিসেম্বর বর্তমান মহাসচিবের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। আর ঠিক তারপরই এই বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতার চেয়ারটিতে কে বসবেন সেটা নিয়ে ভেতরে ভেতরে জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই নতুন বস বাছাই করার বিশাল ইভেন্টটা হবে খোদ খলিলুর রহমানের আমলেই। ৮০তম অধিবেশন থেকে এই বিষয়ে টুকটাক কথাবার্তা শুরু হলেও ৮১তম অধিবেশনে তার সিদ্ধান্তেই চূড়ান্ত হবে আগামী দিনের ভাগ্য। আর ঠিক এই দারুণ সুযোগটাকেই কাজে লাগিয়ে একটা বিরাট পায়তারা শুরু হয়েছে বলে অনেকেই মনে করছেন। খলিলুর রহমানের হাতে যে ক্ষমতার হাতুড়ি রয়েছে সেটা দিয়ে তিনি হয়তো বিশাল কোনো ম্যাজিক দেখাতে চলেছেন, যার একেবারে কেন্দ্রবিন্দুতে আছেন আমাদের ডক্টর ইউনূস। এত বড় একটা জায়গা থেকে এমন একটা সিদ্ধান্ত এলে পুরো বিশ্বের হিসাব নিকাশ নিমিষেই বদলে যাবে। এত বড় একটা ঘটনা যদি সত্যি ঘটে যায় তবে সেটা হবে বাংলাদেশের জন্য এক বিশাল প্রাপ্তি। কিন্তু এই প্রাপ্তির আড়ালে অন্য কোনো বড় বিপদের গন্ধ লুকিয়ে আছে কিনা সেটা নিয়েই এখন চলছে সবচেয়ে বড় কাটাছেঁড়া। কারণ দুনিয়ার এত বড় একটা জায়গায় কোনো কিছুই বিনা স্বার্থে ঘটে না। প্রতিটি চালের পেছনেই কোনো না কোনো বড় দেশের বিশাল স্বার্থ জড়িয়ে থাকে। আর সেই স্বার্থ উদ্ধার করার জন্যই হয়তো এমন একটা অবাক করা পথ বেছে নেওয়া হয়েছে। যেমন 2007 থেকে 2016 সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার বান কি মুন এশিয়া অঞ্চল থেকে এসে এই বিশাল দায়িত্ব সামলেছেন। এরপর 2017 সাল থেকে ইউরোপের হয়ে দায়িত্ব পালন করছেন পর্তুগালের আন্তোনিও গুতেরেস। সেই পুরনো নিয়ম ধরলে এবার মূলত আফ্রিকা বা লাতিন আমেরিকা অঞ্চল থেকে নতুন কারো আসার কথা। কিন্তু দুনিয়ার রাজনীতির মাঠের হিসাব সম্পূর্ণ আলাদা, কারণ এখানে বড় বড় দেশগুলোর নিজেদের লাভের জন্য যে কোনো সময় এসব নিয়ম তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। যখন নতুন নেতা হিসেবে দুনিয়ার নামকরা মানুষদের নাম নিয়ে জল্পনা কল্পনা চলছে, ঠিক তখনই খুব চালাকি করে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটা ভাসিয়ে দেওয়া হয়েছে। আর হবেই না বা কেন? তিনি পশ্চিমা দুনিয়ায় অত্যন্ত পরিচিত একজন মানুষ এবং গরিব মানুষের ভাগ্য বদলানোর কাজে তার লম্বা অভিজ্ঞতা রয়েছে। নোবেল শান্তি পুরস্কার পাওয়া এই মানুষটিকে তাই খুব সহজেই একটা জুৎসই দাবার গুটি বানানো হয়েছে। তাকে এই বিশাল চেয়ারে বসানোর পেছনে বেশ শক্ত কিছু যুক্তিও দাঁড় করানো হয়েছে, যাতে পশ্চিমা দেশগুলো তাকে হাসি মুখে মেনে নেয়। কিন্তু আসল প্রশ্ন হলো, সব নিয়ম ভেঙে তাকে এত বড় একটা জায়গায় বসানোর পেছনে আসল কলকাঠি কে নাড়ছে আর কার ইশারায় এত বড় একটা ছক্কা হাঁকানোর প্রস্তুতি চলছে? এর পেছনে বিশাল একটা সাপোর্ট তো লাগে, আর সেই সাপোর্ট জোগাড় করার কাজটাই হয়তো খুব গোপনে এগিয়ে চলছে। নিয়ম ভাঙার এই খেলায় কে জেতে আর কে হারে সেটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে পুরো দুনিয়া জুড়ে। সাধারণ নিয়মের বাইরে গিয়ে কাউকে বসানো মানেই হলো এর পেছনে বিশাল কোনো শক্তি কাজ করছে। আর সেই শক্তিটা যদি বিশ্বের সবচেয়ে বড় কোনো দেশের হয় তবে তো আর কথাই নেই। ডক্টর ইউনূসকে যদি সত্যি এই পদে বসানোর পরিকল্পনা হয়ে থাকে তবে তার জন্য সবচেয়ে বড় বাধা বা আশীর্বাদ হতে পারে খোদ নিরাপত্তা পরিষদ। এই বড় পদে বসতে হলে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীনের সমর্থন নিশ্চিতভাবে পেতেই হবে। এই 5টি দেশের মধ্যে কোনো একটা দেশও যদি রাজি না হয় তবে মুহূর্তেই সব স্বপ্ন মাটিতে মিশে যাবে। আর এই ভেটোর ভয়েই অনেক বড় বড় কাজ আটকে যায়।
যুক্তরাষ্ট্র হয়তো ডক্টর ইউনূসের পক্ষে থাকবে, কিন্তু চীন বা রাশিয়া কি এত সহজে এই প্রস্তাবে রাজি হবে? ঠিক এই জায়গাতেই খলিলুর রহমানের আসল মেধা আর চালাকির পরীক্ষা দিতে হবে। তবে এই চকচকে সফলতার পেছনে এক ভয়ঙ্কর অন্ধকার খেলা লুকিয়ে আছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। তারা বলছেন ডক্টর ইউনূসকে এত বড় জায়গায় নিয়ে যাওয়া বা খলিলুর রহমানকে সভাপতি বানানো কোনো সাধারণ ঘটনা নয়, বরং এগুলো হলো যুক্তরাষ্ট্রের পাতা এক বিশাল ফাঁদ। আর এই পুরো খেলার মাস্টারমাইন্ড হিসেবে বারবার ডোনাল্ড ট্রাম্পের নাম উঠে আসার পেছনের মূল কারণ হলো বঙ্গোপসাগর নিয়ে তাদের বিশাল এক উদ্দেশ্য। বঙ্গোপসাগরের এই জায়গাটা থেকে পুরো এলাকার উপর খুব সহজেই নজর রাখা যায় এবং চীনকে আটকাতে এই জায়গাটা যুক্তরাষ্ট্রের ভীষণ দরকার। তারা খুব ভালো করেই জানে বাংলাদেশের মতো একটা দেশকে সরাসরি ভয় দেখিয়ে নিজেদের দলে টানা খুব কঠিন। তার চেয়ে বরং সেই দেশের মানুষদের আন্তর্জাতিক বড় বড় পদ এবং পুরস্কারের লোভ দেখিয়ে কাজ হাসিল করা অনেক বেশি সোজা। এই জাদুকরী পরিকল্পনার কাছেই হয়তো পুরো দুনিয়ার হিসাব পাল্টে যেতে পারে। এই এক ঢিলে দুই পাখি মারার এই পরিকল্পনার কাছে অনেকেই বোকা বনে যাচ্ছেন, কারণ ট্রাম্পের মতো একজন মানুষ কোনো লাভ ছাড়া এত বড় একটা দানে সায় দেবেন, এটা ভাবাটাই চরম বোকামি। এর পেছনে রয়েছে তাদের নিজেদের দেশের নিরাপত্তা এবং বিশ্বের বুকে ছড়ি ঘোরানোর বিশাল এক উদ্দেশ্য। এই উদ্দেশ্য সফল করতে তারা যে কোনো পথে হাঁটতে প্রস্তুত। একটু ভালো করে খেয়াল করলেই কিছু মজার বিষয় একেবারে চোখের সামনে চলে আসে, যা নিয়ে অনেকেই এখন সন্দেহ করছেন। জাতিসংঘের বিশাল অফিসটা নিউ ইয়র্ক শহরে অবস্থিত, আবার ডক্টর ইউনূসের গ্রামীণ সেন্টারও বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে সেই একই নিউ ইয়র্ক শহরে। এটা কি শুধুই একটা সাধারণ কাকতালীয় ব্যাপার, নাকি এর পেছনে অন্য কোনো হিসাব আছে? জাতিসংঘের খরচের একটা বিশাল অংশ যেমন যুক্তরাষ্ট্রের পকেট থেকে আসে, তেমনি বড় বড় সিদ্ধান্ত নেওয়ার চাবিটাও তাদের হাতেই থাকে। এই প্রতিষ্ঠানটিকে পেছন থেকে চালানোর জন্য যে বিশ্বব্যাংক এবং IMF এর মতো বড় বড় টাকার প্রতিষ্ঠান আছে, সেগুলো পুরোপুরি তাদের হাতের মুঠোয়। ইতিহাস ঘাটলে দেখা যায় এই তেল মারার স্বভাবের কারণে অনেক নামকরা নেতা এর আগে প্রচণ্ড রাগ দেখিয়েছেন। কিউবার খুব পরিচিত নেতা ফিদেল কাস্ত্রো জাতিসংঘকে সরাসরি একটা পুতুল নাচানোর জায়গা বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন এটা একটা জঘন্য থিয়েটার, যেখানে যুক্তরাষ্ট্র নিজের ইচ্ছে মতো নাটক পরিচালনা করায়। পাশাপাশি ফ্রান্সের এক সময়ের খুব দাপুটে নেতা শার্ল দে গল এই প্রতিষ্ঠানটিকে চরম তাচ্ছিল্য করে বলেছিলেন এটা স্রেফ একটা বকবক করার জায়গা ছাড়া আর কিছুই নয়। এমনকি সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রখ্যাত নেতা নিকিতা ক্রুশচেভও এই জায়গাকে যুক্তরাষ্ট্রের নিজেদের স্বার্থ আদায়ের একটা চমৎকার হাতিয়ার হিসেবে আখ্যা দিয়েছিলেন। সুন্দর সুন্দর কথা বলে গরিব দেশগুলোকে আটকে ফেলার যে খেলাটা চলে, তার প্রধান হাতিয়ারই হলো এই জাতিসংঘ। কিছুদিন আগে ইরানের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা দেখা গেছে। খলিলুর রহমান যেই থিয়েটারের 81তম আয়োজনের নাটক পরিচালনার দায়িত্ব পেয়েছেন, সেটা কি সত্যিই কোনো গর্বের বিষয়, নাকি বিশাল কোনো বিপদের সংকেত, সেটা নিয়েই এখন সবচেয়ে বেশি কানাঘুষা চলছে চারদিকে। বড় দেশগুলোর এই নোংরা খেলার কাছে গরিব দেশগুলো সবসময় অসহায় হয়ে পড়ে। তাদের কাছে এটা যেন একটা খেলা, আর সাধারণ দেশগুলো হলো সেই খেলার সাধারণ পুতুল। এই পুতুলগুলোকে তারা নিজেদের ইচ্ছা মতো নাচায়, আর স্বার্থ ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়। একদিকে দুনিয়ার সবার সামনে লাল সবুজের পতাকার বিশাল জয় জয়কার এবং সবার উপরে বসার একটা লোভনীয় হাতছানি দেখতে পাওয়া যাচ্ছে। এমন একটা সুযোগ পেলে যে কোনো দেশই খুশিতে লাফিয়ে উঠবে। কিন্তু অন্যদিকে বড় দেশগুলোর দাবার বোর্ডে নিছক একটা গুটি বা পুতুলে পরিণত হওয়ার একটা ভয়ঙ্কর ভয়ও কাজ করছে সবার সামনে। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ একটা বিশাল সংকটের মুখে পড়তে যাচ্ছে বলে অনেকেই ধারণা করছেন। একদিকে লোভনীয় পথ আর অন্যদিকে দেশের ভালো, এই দুটোর মধ্যে একটা বড় লড়াই হতে চলেছে। খলিলুর রহমান কি পারবেন যুক্তরাষ্ট্রের এই বিশাল চাপের জাল ছিঁড়ে নিজেদের দেশের ভালোটা ঠিকমতো ধরে রাখতে, নাকি শেষ পর্যন্ত পশ্চিমা ছকেই সবাইকে পা মেলাতে হবে? ডক্টর ইউনূস যদি সত্যি এই বিশাল চেয়ারে বসার সুযোগ পান, তবে কি তিনি স্বাধীনভাবে পৃথিবীর সব সাধারণ মানুষের পক্ষে কাজ করার সাহস দেখাতে পারবেন, নাকি সেই পুরনো কথা অনুযায়ী সাজানো নাটকের একজন বাধ্য অভিনেতা হয়েই তাকে মঞ্চে নামতে হবে এবং অন্যের কথায় উঠতে বসতে হবে? এই সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া যাবে না, কারণ এর জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েক মাস।